হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সরস্বতী পুজোয় নিশ্চয়ই তোমরা খুব খুব ভালো করে আনন্দ করে মজা করে দিন কাটাচ্ছ। অনেক অনেক প্যান্ডেল হপিং করছো। আমিও তার মধ্যে চেষ্টা করছি করার। আসলে আমাদের দুটো দিনই স্কুলে কেটে যায়। প্রথম দিন স্কুলের পুজো টুজো, পরের দিন সেই স্কুল ঠাকুর বিজয়া করতে নিয়ে যাওয়া। আর দুটো দিনই আমাদের বলতে গেলে স্কুলে কেটে যাওয়ার জন্য আমাদের তৃতীয় দিন থেকে মোটামুটি ঠাকুর দেখা পর্ব শুরু হয়। আর সরস্বতী পুজো তো চতুর্থ দিনেই বিজয়া, তাহলে হাতে পড়ে রইল একটা দিন। তাই একটা দিনেই ভাবলাম আজকে যাই কানলায় ঠাকুর দেখতে। তা কানলায় ঠাকুর দেখতে গিয়ে প্রথমে যে ঠাকুরটা দেখলাম ডিজনিল্যান্ড, এটা খুব ভালো লেগেছে। এটা গত বছর হয়েছিল সরস্বতী পুজোতে। কিন্তু এই প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে, ভেতরের প্রতিমাও অসাধারণ। এইভাবে প্যান্ডেল দেখতে কানলাতে অলিতে গলিতে অনেক রকমের অনেক জায়গায় ঠাকুর আছে, মানে গুণে শেষ করা যাবে না। সেই জন্য বলবো যে যারা হাতে সময় নিয়ে আসবে, একদিনে মনে হয় না তোমরা এখানে ঠাকুর দেখে শেষ করতে পারবে বলে। এবার তার মধ্যে অনেক বড় বড় কিছু প্যান্ডেল আছে, প্রত্যেকটা প্রতিমা খুব সুন্দর। এবারে যেটা খুব হয়েছে, খুব বাবলি বাবলি বাচ্চা মুখের যে ঠাকুর প্রতিমা, এইটা এবারে কালনাতেও দেখলাম। এবং আমাদের যে কালকের ব্লগেই তোমরা দেখেছো, বৈদ্যপুর ব্লগেতেও সেখানে আছে যে ওখানেও এরকম তিনটে ঠাকুর এরকম কিউট বেবি গার্লের এরকমের ঠাকুর হয়েছে। খুব সুন্দর লেগেছে। প্রত্যেকটা ঠাকুরের প্রতিমার মুখ খুবই অসাধারণ। এবং প্রত্যেকটা যে তারা থিম যে ভাবনা চিন্তা করে যারা বানায়, প্রত্যেকটা তো অসাধারণ। কোনোটাই কারোর সঙ্গে কারোর তুলনা করা যাবে না, কারণ প্রত্যেকটারই আলাদা আলাদা বিষয়, ভাবনা চিন্তা, তাদের কল্পনা প্রত্যেকটারই আলাদা এবং খুবই সুন্দর। এখন সমাজে যা যা ঘটে সেই সেই থিমের ওপর হয়েছে, যেগুলো যেভাবে দেশ ভাগ হচ্ছে, কিভাবে প্রত্যেকটা জিনিসকে এখন অনেক কিছু আছে দেখবে, যেগুলো আমরা যে অনেক কিছু জিনিস যেগুলো ইউজড করি না, যেগুলো ফেলে দিই, সেই জিনিস দিয়েও অনেক কিছু জিনিস এরা বানিয়েছে। এমনকি যে লোহা, স্প্রিং, এই জাতীয় জিনিস দিয়েও মানে অনেক ছোটোখাটো জিনিস। এবং কি এমন এখানে এত সুন্দর সুন্দর প্যান্ডেল হয়েছে এবছর, যে মোবাইল মানুষে এত বেশি আসক্ত হয়ে যায়, সেই মোবাইল এখন আসার ফলে তারা কি কি খেলা তাদের শৈশব থেকে হারিয়ে গেছে তার উপর বেশ করে একটা থিম হয়েছে, যেখানে ঘুড়ি লাটাই, দাবা খেলা, লুডো খেলা, লাঠি গুলতি, লাট্টু, এই জিনিসগুলো একটা টাইম খুবই খেলেছি আমরা। কিন্তু এখন এই ফোন যুগ আসার ফলে বাচ্চারা তো তারা তো পড়াশোনা, খেলাধুলা করতে গেলেও এখনকার দিনে বাচ্চাদেরকে টাকা পয়সা দিয়ে তবে খেলতে দিতে হয়। আগে মাঠে যাও খেলা করো এরম ছিল, এখন খেলতে যাওয়ার জন্য সেখানে টাকা খরচ করতে হয়। সব কিছুতেই এখন স্বেচ্ছায় ব্যাপারটা নেই, সব কিছুই খরচ করে তাদেরকে শেখানো। তাদের সময় কোথায়, তাদের এতটাই ছোট থেকেই পড়ার প্রেশার চাপ হওয়ার ফলে তাদের এই খেলার জগৎটাই হারিয়ে গেছে। কী কী খেলা হতে পারে, কী কী খেলা খেলা হয়, এইগুলো অনেক বাচ্চারা অনেক কিছুই জানে না। এখন তো সামান্য কাদামাটি দিয়ে খেলাটাও উঠে গেছে। এখন সব কিছুই একদম প্লাস্টিকের ফুল ফল, বাটি কাপ ডিশ এরকম। আগে যেরকম মালাইকারি বালি এইসব দিয়ে খেলা হতো, ওই জিনিস এখন আর নেই। তো এইভাবে স্মৃতিতে অনেক কিছুই হারিয়ে গেছে, সেইগুলো দিয়ে এই থিমটা করা হয়েছে। খুবই সুন্দর এই প্রতিমাটি এবং দারুণ অসাধারণ এই ভাবনা চিন্তাটা, যে শৈশব থেকে কি হারিয়ে গেছে। এইভাবে এখানে আরও অনেক ঠাকুর এখানে আছে, প্যান্ডেল হয়েছে, যেগুলো খুবই অসাধারণ। তোমরা যে যেখানেই থাকো নিশ্চয়ই কানলায় সরস্বতী ঠাকুর দেখতে আসো, একবার এসে দেখে যাও। এখানে প্যান্ডেল, থিম, ঠাকুর দারুণ হয়। কোনোটার সঙ্গে বলছি না, কোনোটার এখানে
তোমরা কাউকে মেলাতে পারবে না। হ্যাঁ, কিছু কিছু প্যান্ডেল তোমরা দেখবে গত বছরও হয়েছিল, এবছরও হয়েছে বা অন্য কোথাও হয়েছিল, সেটা খুব রেয়ার কয়েকটা পাবে। না হলে এখানে সব থিমই, এখানে ভাবনা চিন্তা নতুন রকম। অশ্বত্থামা হতো, পুরীর জগন্নাথের যে দীঘায় যে মন্দিরটি হয়েছে তার আদলে করা হয়েছে। এরকম অনেক ভালো ভালো এখানে হয়, বিশাল বড় এরিয়া নিয়ে। তোমরা এখানে দেখতে এলে শিওর তোমরা এখানে খুব ভালো লাগবে। অবশ্যই সরস্বতী ঠাকুর আরও অনেক জায়গাতেই হয়, অনেক ভালো ভালো, কিন্তু আমাদের এই কালনাতে খুবই ভালো হয়। একবার পারলে এসো, এখানে আনাচে কানাচে অলিতে গলিতে অনেক ঠাকুর আছে, কিন্তু তার সঙ্গে এইভাবে অনেক খুব ভালো ভালো প্যান্ডেল দেখার মতন এখানেও ঠাকুর আছে। এবারে পিরামিড থিম হয়েছে, মানে কোনটা ছেড়ে কোনটা বলবো, তোমরা প্রত্যেকটাই দেখে নাও। এত সুন্দর সুন্দর ঠাকুর হয়েছে। আর হাতে মাত্র আজকের দিনটাই থাকছে, তাও পারলে চলে এসো, সকালে এসো। লাইটিং হয়তো সন্ধ্যের পর নাও দেখতে পারো, কিন্তু ঠাকুর মণ্ডপ তাড়াতাড়ি পারলে চলে এসো, আজকের দিনটাই লাস্ট। ভিড় প্রচণ্ড হয়ে যায়, নো এন্ট্রি বিকেল 4টের পর থেকে, টোটো অবধি ঢোকে না। বাইক যাওয়া যায় কিন্তু প্রচণ্ড জ্যাম, প্রচণ্ড প্রচণ্ড ভিড়, মানে প্রচণ্ড হেঁটে ঠেলে লাইন দিয়ে ঠাকুর দেখা। উফ! তো তোমরা লাইটিং ছেড়ে যদি এমনি ঠাকুর দেখতে চলে এসো, দেখবে খুবই ভালো লাগবে। আর যাদের কানলায় বাড়ি, আই হোপ তারা মনে হয় একদিনে সব কিছু কভার করতে পারে না, কারণ আমরাই যখন যাই কানলাতে সব কভার করে আসতে পারি না, অনেকটাই সময় লাগে। ছোট ছোট বাচ্চারাও এখানে অনেক সুন্দর সুন্দর প্যান্ডেল করে, ছোট ছোট তাদের ঠাকুর নিয়ে বন্দে মাতরম করেছে একটা জায়গায় দেখলাম, তারাও কিন্তু খুব সুন্দর ঠাকুর করেছে। নাট বল্টু, স্প্রিং, এইগুলো দিয়েও কত রকম, যে ফ্যান, টেবিল ফ্যান, যে পাখার যে ঝাঁকটা, সেই খাঁচাটা দিয়েও স্পাইডার করা হয়েছে। মানে অনেক রকমের, বললাম না প্রত্যেকটার আলাদা আলাদা রকমের ভাবনা চিন্তা। তো তাই তোমরা দেখো ভিডিওটা, এবং আরও ভালো হবে তোমরা যদি কালনায় এসে একবার ঠাকুর দেখে যেতে পারো। এবং এই জিনিসটা দেখার পর প্রত্যেক বছর পারলে একবার করে কালনায় সরস্বতী ঠাকুর দেখতে এসো। ভিডিওটা কেমন লাগলো জানিও, পাশে থেকো, সাপোর্ট করো।